যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেল বা আন্ডার প্রসেসিং আছে তাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার যে সব ব্যক্তিগুলো বলছে ইউটিউবে বা ফেসবুকে যে যারা টাকা পেয়েছেন তাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে, যারা এখন আন্ডার ইনকোয়ারি তাদের আবার ফর্ম ফিল আপ করতে হবে, আন্ডার প্রসেসিং ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট ফেল ফর্ম ফিল আপ করতে হবে। এরা কোথা থেকে খবরগুলো পায়? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এদের কি বলে দেয় ডাইরেক্ট ফোন করে যে এটা বলো? এটা তো ভাই একদম মিথ্যা কথা। কেন একটু ভিউজ পাওয়ার জন্য এত বড় বড় কথা বলিয়েন না। হ্যাঁ, কেন যেটা লিগ্যাল কথা সেটাই বলেন। কোনো এখনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসেনি যারা টাকা পেয়েছে তাদের এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হবে, এরকমও নোটিশ আসেনি অফিসিয়ালি যে যাদের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস ফেল্ড হয়ে গেছে পেমেন্ট, মানে আবার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে, এরকমটা কোথাও নোটিশ আসেনি। সকালেই আমি একটা ভিডিও দেখলাম একটা ইউটিউবারের বা ফেসবুকে ভিডিওটা দেখলাম যে ও বলছে যাদের আন্ডার ইনকোয়ারি বা পেমেন্ট ফেল বা আন্ডার প্রসেসিং আছে তাদের আবার নাকি ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবার শুনুন। দেখুন, যে নাম্বারে আপনি একবার করে নেবেন কিনা সেই নাম্বারে আপনি যদি লগ ইন করতে যান, লগ ইন করতে যেয়ে আপনাকে দেখিয়ে দিবে যে আপনার যে স্ট্যাটাসটা আছে আপনার আন্ডার ইনকোয়ারি, পেমেন্ট ফেল, আন্ডার প্রসেসিং বা আপনি টাকা পেয়ে গেছেন, আপনি যে নাম্বারটা দিয়ে করেছেন সেই নাম্বারটা দিয়ে যদি লগ ইন করেন আপনাকে একটা স্ট্যাটাস দেখাবে, কোনো একটা কিছু হয়ে আছে ওটাই দেখাবে, কিন্তু যে নাম্বার দিয়ে আপনি করেছেন সেই নাম্বার দিয়ে যদি লগ ইন করেন। ও কি করেছে, মানুষকে এত বোকা বানিয়েছে বা বোকা বানাচ্ছে, ও কিন্তু যে নাম্বারটা দিয়ে লগ ইন করেছে বা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছে সেই নাম্বার দিয়ে করেছে না, কিন্তু মানুষকে বোকা বানাবার জন্য অন্য নতুন নাম্বার দিয়ে একটা লগ ইন করছে, দিয়ে দেখাচ্ছে যে এই দেখুন এই ব্যক্তিটার আন্ডার প্রসেসিং ছিল, এখন ওর নাম্বার মেরে আমি আবার দেখাচ্ছে এখানে নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তা আমি দেখলাম ভিডিওটা, হাসলাম। এবার আমি এক কাস্টমারকে মানে যারা টাকা পাইনি তাদেরকে ফোন করলাম, ফোন করে বাড়ির আমার দোকানের আশেপাশে ওকে ফোন করে ডাকলাম, বা আমি আরেকজনের দুইজন তিনজনের চেক করলাম যে দেখি তো ব্যাপারটা কি, যে সত্যি নাকি দেখতে হবে। তো আমি আবার ডাকলাম ফোন করে, আর যাদের ফোনে ওটিপি দিতে পারবে তাদেরও ফোন করলাম যে আমি নাম্বারটা ওদের ইনপুট করে আমি লগ ইন করলাম, ওটিপি পাঠালাম, ওটিপি পাঠিয়ে দেখাচ্ছে একজনের দুটো করেছিলাম, মানে একটা মোবাইলে দুটো মেম্বারের করেছিলাম, তো একজন টাকা পেয়ে গেছে, আন্ডার প্রসেসিং আছে একজনের। তো দেখছি যে সেম কেস ওরকমই হয়ে আছে। আবার যাকে ডাকলাম ফোন করে ওরও দেখলাম আন্ডার ইনকোয়ারি হয়ে আছে, আরেকজনকে ডাকলাম পেমেন্ট ফেল্ড। আমি তিনটেই চেক করলাম, তিনটে তিন রকমই দেখাচ্ছে, মানে কোনো কিছু এখন আপডেট হয়নি। তো কত মানে বোকা বানায় মানুষকে, যে একটু ভিউজ পাওয়ার জন্য, অল্প একটু ভিউজ পাওয়ার জন্য মানুষকে এত হয়রান করে মানুষ, এত মানে ইউটিউবের বা ফেসবুক যারা ভিডিও করে। তো এরকম করিয়েন না ভাই, যা পারবেন লিগাল ভিডিও দেন বা আপনার উপরে সন্তুষ্ট থাকবে, আপনার ভিডিওটা দেখবে যে হ্যাঁ এই ভিডিওটা দেয় একদম সঠিক দেয়, এরটাই দেখবো, এরকম ব্যাপারটা। তা আপনি ভুলভাল কেন দিচ্ছেন? এরকম কোনো নোটিশই আসেনি বা এরকম কোনো ফর্ম ফিল আপও করতে বলিনি বা ফর্ম ফিল আপও হচ্ছে না, আপনারা ভুলভাল মানুষকে জানায়েন না বা ভুলভাল ইনফরমেশন দিয়েন না। আর কিছু মনে করিয়েন না, ভিডিওটা হচ্ছে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা ভুলভাল বলছেন, মানুষ হয়রান হচ্ছে, হয়রান হয়ে আমাদের কাছে আসছে, বলছে এই করতে হবে ওই করতে হবে তোমরা জানো না হ্যান ত্যান, মানে আপনাদের ভিডিওটা দেখে ভুলভাল ভিডিওটা দেখে আমরাই নাকি জানি না, এরকম ব্যাপার। আমরা লিগ্যাল যা জানি তাই মানুষকে বলি, হ্যাঁ, তাছাড়া উল্টা পাল্টা বলি না বা কাজও করে দিই না। তা আপনাদের যে ওই উল্টা পাল্টা ভিডিওটা দেখে আমাদের কাছে আসছে যে আমরাই নাকি জানি না, তো যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটা বলিয়েন না। হ্যাঁ, মানুষ হয়রান হয়ে যাচ্ছে, আমাদের হয়রানের শিকার হতে হচ্ছে। আর আপনাদেরও বলবো যাত্রার ভিডিও দেখেন না, যাত্রার ভিডিও দেখছেন না, দেখছেন আমারও ভিডিও দেখতে বলছি না, আপনি যার ভালো লাগবে তার দেখেন, আর যার দেখবেন যে যেটা বলছে কথা, যে কথাটা বলছে সেই কথাটা একদম মিলছে কিনা দেখেন, সেই কথাটা তারই ভিডিও দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই ফলো করে দিন, আর অন্যকে জানার সুযোগ করে দিন।